দেশের বেশিরভাগ শিশু অংশ নিচ্ছে প্রাথমিক শিক্ষায়, বেড়েছে প্রাথমিক বিদ্যালয় উপস্থিতিও। তবে শিক্ষার গুণগত মানের উন্নতি হচ্ছে না, বরং শেখার ন্যূনতম দক্ষতায় ভয়াবহ ঘাটতি থেকে যাচ্ছে। অধিকাংশ শিশু মৌলিক শিক্ষা ও গণিতে দক্ষতা অর্জন করতে পারছে না, ফলে প্রাথমিক স্তরেই পিছিয়ে পড়ছে পড়াশোনায়। নড়বড়ে হচ্ছে ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি, যে কারণে পরবর্তী সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় টিকে থাকা কঠিন হয়ে উঠছে, যা দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য বড় হুমকি। বিশেষ করে দারিদ্র পীড়িত ও গ্রামীণ এলাকার শিশুরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে, যা বাড়াচ্ছে সামাজিক বৈষম্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে MICS 2025 শীর্ষক জরিপ প্রতিবেদন পর্যালোচনায় দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। বড় শঙ্কার বিষয় হলো দেশের শিক্ষার সার্বিক অবস্থা জরিপে উঠে আসা চিত্রের চেয়ে বাস্তবে আরো বেশি খারাপ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন এর পেছনে মূল কারণ শিক্ষানীতি ও দর্শনের ঘাটতি, পাশাপাশি বারবার পাঠ্যক্রম পরিবর্তন ও শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে ফাউন্ডেশনাল লার্নিং স্কিল FLS মডিউলে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করা হয়, যেখানে 7 থেকে 14 বছর বয়সী শিশুরা পাঠ ও সংখ্যা জ্ঞান পরীক্ষায় অংশ নেয়। পড়তেই পারছে না অধিকাংশ শিশু, অর্থাৎ শ্রেণী অনুযায়ী প্রত্যাশিত পড়ার সক্ষমতা অর্জন করতে পারছে না। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে প্রাথমিকের শিক্ষার্থীদের গণিতের দক্ষতার মান তলানিতে নেমেছে। মৌলিক গণিতে শিশুদের দক্ষতা আরো কম, তারা সংখ্যার সঙ্গে পরিচিত হতে এবং সহজ যোগ বিয়োগ করতে পারছে না। প্রতিবেদন বলছে দরিদ্র পরিবারের শিশুরা স্কুলে যাওয়ার ও শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে, আর সবচেয়ে ধনী পরিবারের শিশুরাই তুলনামূলকভাবে এগিয়ে, যা সামাজিক বৈষম্য আরও বাড়াচ্ছে। প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী শিশুদের প্রাথমিকেই শিক্ষা ও বিকাশের সহায়তা সীমিত, বাড়িতে শিক্ষামূলক কার্যক্রমে বাবা মার সম্পৃক্ততা কম, খেলনা ও বইয়ের অভাব দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষায় সহায়তা না থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশও প্রভাবিত হচ্ছে। 3 থেকে 4 বছর বয়সী শিশুদের মা 27%, বাবা মাত্র 2% শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হন। তারেক আহমেদ, কালবেলা।